খোঁটা পুরো। আর মাথাটা দেখো একদম কি সুন্দর তেলের মতো বস্তা দেওয়া ছিল এখানে। ওটা তুলে গেলে নষ্ট হয়ে যাবে আলুটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দ আছো, খুব খুশি আছো। আর আমার তোমরা নিশ্চয়ই পাশেও আছো, আমি সেটা জানি। আমিও খুব ভালো আছি। আর দেখো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কী হচ্ছে। আজকে বাগান থেকে মাটি খুঁড়ে গুপ্তধন বের করা হচ্ছে। আর গুপ্তধনটা কি তোমরা নিশ্চয়ই তাও বুঝতে পেরেছো। গুপ্তধনটা হচ্ছে মেটে আলু। আর দেখো, একটা ছোট্ট পুচকি আলু ওর গোড়া থেকেও বেরোলো। এবছর তুলবে না বলছিল, কিন্তু কি বলতো, এত ফল হয়েছে গাছটায়, ওই জন্য ভাবলো যে যদি তলায় পচে যায়, কারণ এক বছর পরের বছর রাখলে আবার যদি পচে যায়, ওই জন্য তোমাদের দাদাভাই তুলে নিচ্ছে। আর দেখো, বলতে বলতে আলুটা কেটেও গেল। আর এই আলু তোলা নেয় সব থেকে ধৈর্যের ব্যাপার। যদি ধৈর্য না থাকে, এই আলু কিন্তু জিন্দেগিতে তুলতে পারবে না। আর এই আলু তো খুব বাজে জিনিস, একদম পুরো, বিশেষ করে এই যাত্রা একদম পুরো গর্ত সোজা ভেতরে ঢুকে যায়। আর যেটা ঝোড়া আলু বলে সেইটা বেশ গোল হয়ে যায়, বড় করে গর্ত চারিদিকে খুললেই হয়ে যায়। আর এটা তো একদম লম্বা হয়ে পুরো একটা গাছের শিকড়ের মতো, খোঁটার মতো নিচের দিকে ঢুকে যায়। গত বছর যখন লাগিয়েছিল, একটা বস্তা দিয়ে লাগিয়েছিল, কিন্তু সে তো আর বস্তার কোনো টিকিটিও দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো, শিকড় বাকড় চারিদিকে ভর্তি। আর তোমাদের দাদাভাই সেইভাবে হুমড়ি খেয়ে, দেখো শিকড় বাকড় বলতে বলতে কত শিকড়। আর দেখো, আবার একটা টুকরো ভেঙেও গেল। মানে এই টুকরো টুকরো খুব, মানে একদম পুরো নরম, এত নরম আলু, একটুখানি খোঁচা লাগলেই মটাস করে ভেঙে যাবে, এরকম অবস্থা। আর কীরকম জায়গা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছো, একদম পুরো গাছপালার মধ্যে হয়েছে। আর হামাগুড়ি দিয়ে তোমার দাদাভাই তুলছে, খুব কষ্টই হয়, খুব কষ্টই লাগে তুলতে। আর দেখো, বলতে বলতে সেই বস্তাটা বেরিয়েও গেল। এই বস্তাটা দেয়া ছিল গত বছর, তাও কীভাবে অতটা ভেতরে ঢুকে গেছে বোঝাই যাচ্ছে না। মানে এখন ওর তলায় টুকরো আছে, সেটা তুলতেও মানে কালঘাম ছুটে গেল, এরকম অবস্থা। আর এই আলু কার কার খেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে জানাবে। আর এদিকে দেখো, মা বস্তা খুঁজছে আর একটা অন্য বস্তা দেওয়ার জন্যে। আর এদিকে বাবু আবার মেপে দেখছে যে আলুটা কতটা বড় হলো, সেটা আবার জুড়ে জুড়ে দেখছে। তাই আর ওদিকে ওর বাবা তো আলু খুলে যাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম, সেই জন্য বাবুটা দেখছে কত বড় হয়েছে। আর এদিকে দেখো, পাশে একটা লেবু গাছ ছিল বলে আমি সেই ডালটা ভেঙে দিচ্ছি, শুকিয়ে গেছে, নাহলে তোমাদের দাদাভাইয়ের হাতটা বারবার লাগছিল। আর আমি আবার ওর সঙ্গে ঠাট্টাও করছিলাম। আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমার তো খুব ভালো লাগে। আর এই আলুটা কী বলো তো, জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলে না যা দারুণ লাগে। কিন্তু আমি একটু তো নিরামিষভোজী, ওই জন্য আমার আবার মাছ দিয়ে ভালো লাগে না। আমার একদম নর্মাল যে নিরামিষ আলুর তরকারিটা করে, সেরকম আলুর তরকারি করে জাস্ট ভাজা মশলাটা দিলেই আমার খুব ভালো লাগে। আর দেখো, বলতে বলতে একদম লাস্টের টুকরোটাও উঠে এসছে। আর যেহেতু বস্তা দেওয়া ছিল, দেখো মাথাটা একদম তেলের মতো, সেই টাক পড়ে গেলে যেমন হয় না, সে মাথায় সেই রকম অবস্থা হয়েছে। দেখো, একদম পুরো তেল মানে চকচক করছে। আর তোমাদের দাদাভাই দেখো, আবার ওর আগাটা যেহেতু মুখটা বসিয়ে দেবে, সেই জন্য বস্তাটা দিয়ে দিয়েছিলো। তো আমি বললাম যে অত তলায় বসিও না, মাটি আর একটু দিয়ে দাও, দিয়ে মুখের উপরের দিকে বসা। আবার তোমাদের দাদাভাই গর্তে মাটি ভর্তি করে দিচ্ছে, দিয়ে উপরের দিকে বস্তাটা দিয়ে তারপরে আলুটা লাগাবে, যাতে অনেকটা ভেতরের দিকে না ও যেতে পারে। মানে সাইডে সাইডে যাক, কিন্তু ভেতরের দিকে গেলে না তোলা খুব কষ্টকর, বিশেষ করে এই শিকড় বাকড়ের দিকে। আর যদি বলা হতো যে একটু সরিয়ে এনে লাগাও, তাহলে খুব ভালো হতো। তখন আর মনে পড়েনি, যখন এই ভয়েসটা দিচ্ছি তখনই মনে হচ্ছে যে যদি বলা হতো, যেহেতু পরে লাগানো হচ্ছে, যে অন্য দিকে একটু লাগাও তাহলে ভালো হতো, তাহলে আর এই শিকড় বাকড়ের মধ্যে যেত না। আর দেখো, বলতে বলতে তোমাদের দাদাভাই ঢাকা দিয়ে দিচ্ছে। আর এই আলুর একটা বেশ ভালো ধর্ম আছে, আলু ফল যেখানে পড়বে না, ঠিকঠাক মতো যদি মাটি পায়, তো সেখানেই আলু গাছ হয়ে যায়। আর এই আলু খাওয়াটাও খুব উপকার, খুব একটা পাওয়াও যায় না, কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে কিন্তু এই আলুটা তোমরা পাবে। তাছাড়া খুব একটা শহরের দিকে খুব একটা দেখতেও পাবে না। আর যা দাম, দামের ঠেলায় অস্থির। আমি আবার পুরো আলুটাকে মেপে দেখছিলাম যে একটা খোঁটার মতো, আমি আবার সেটাকে বলছিলাম, আবার হাত বুলিয়ে দেখছিলাম মাথাটায়, মানে একদম চকচক করছে এরকম, মানে কি বলবো। আর দেখো, হাতে আর একটা আলু নিয়েছি, যেটা গত বছরের সরু মতো পাশ থেকে মানে ফ্যাকড়া ছেড়েছিল, সেটাই আমিও আবার রেখে দিলাম বালতিতে, এবার ঘরের দিকে নিয়ে যাবো। আর ওদিকে দেখি তোমাদের দাদাভাই আরও একটা আলু খুঁড়তে গেছে। তাই আমি আবার ওকে বারণ করলাম যে ওটা এখন খুঁড়ো না, কারণ এই আলু আবার কী বলতো, কেটে গেলে না মানে রাখলে পচে যায়। ওই জন্য বললাম আগে ওইটা খাওয়া হোক, তারপরে আবার এইটা তোলা হবে, কারণ একসাথে অতগুলো তো খাওয়া যায় না। আর এই আলু খুব একটা, এই আলু জাতটা খুব একটা ভালো লাগে না গো, মানে কষ লাগে। এদিকে দেখো, আমার বাবু আবার আর একটা গাছ ধরে টানাটানি করছে, বলছি না আলু ফল যেখানে পড়বে সেখানেই গাছ হবে। তা চলো, আমি আলুটা ঘরে নিয়ে চলে যাই, আর আমরাই তরকারি করি। আর তোমাদেরও নেমন্তন্ন থাকলো, আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।